স্টেফি, তুমি এখানে বসতে পারবে না, এটা চালকের জন্য। ঠিক আছে বাবা। তোমাকে সিট বেল্ট বাঁধতে হবে। কি? ওটা কি? দাদা, এখানে কি হচ্ছে? স্টেফি, তুমি গাড়ির পুলে সাঁতার কাটতে পারবে না, সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসো। ঠিক আছে। আমার খিদে পেয়েছে। আহা, ইয়া। স্টেফি, তুমি জানালা দিয়ে আবর্জনা ফেলতে পারবে না। স্টেফি, তোমাকে এটা বাছাই করতে হবে। ঠিক আছে বাবা। প্লাস্টিক, জৈব, অনেক ভালো। চলো যাই। আরে, ওটা আমার পপকর্ন। এটা আসলে জাঙ্ক ফুড। তুমি জাঙ্ক ফুড খেতে পারবে না, আমাকে দাও। স্টেফি, জানালা খোলা নিষিদ্ধ, এটা খুব বিপজ্জনক। অবশেষে আমরা মুদি দোকানে পৌঁছালাম। ইয়ে, আমরা কি কিনব? আমি চকোলেট পছন্দ করি। স্টেফি, তুমি কি মনে করো কোনটা? স্টেফি, 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 স্টেফি কোথায়? আহা, তুমি এখানে আছো। উপস।
দুঃখিত, আমি ভেবেছিলাম তুমি আমার মেয়ে। দুঃখিত। সে কোথায়? আহা, তুমি এখানে আছো। তুমি এখানে পেলাম। তুমি বাবা মা থেকে পালাতে পারো না, এটা বিপজ্জনক। ঠিক আছে বাবা। বাবা, নিরাপত্তা নিয়মের জন্য ধন্যবাদ। তোমাকে স্বাগতম স্টেফি। ওহো, দেখো আমাদের বাড়ি। আমি কি এখানে খেলতে পারি? নিশ্চয়ই, কিন্তু আমি তোমাকে দেখছি। কি হয়েছে বাবা? বাবা, তুমি কেন আমাকে দেখছো না? দুঃখিত, আমি ক্লান্ত। চলো আমরা হেলিকপ্টারে উড়ে যাই। মারিয়া, ওই শব্দটা কি? আমি জানি না। মেয়েরা কোথায় যাচ্ছ? সাঁতার কাটতে। হ্যাঁ, আমরা কি সাঁতার কাটতে পারি? মারিয়া এবং ইভা, 14 বছরের নিচের প্রবেশ শুধুমাত্র বাবা মায়ের সাথে অনুমোদিত। ওহো, আমার একটি ধারণা আছে। মারিয়া, চল তোমার বাবাকে জিজ্ঞেস করি আমাদের সাথে সাঁতার কাটতে যেতে। ঠিক আছে, চেষ্টা করি। হ্যাঁ, হ্যালো, অবশ্যই আমি করব। বাবা, বাবা, তারা তোমাকে ছাড়া আমাদের পুলে ঢুকতে দিচ্ছে না। কাকা, চল চলি। মেয়েরা, আমি তোমাদের সাথে যেতে পারছি না, আমার একটি জরুরি কল আছে। হ্যাঁ, হ্যালো, তোমাকে শুনছি। মেয়েরা, আমার একটি ধারণা আছে, আমি তোমাদের জন্য একটি পুল বানাবো। ওহো, বাহ, ধন্যবাদ। ঠিক আছে, সব বয়সের জন্য পুলটি তৈরি। এটা কি মজা! ঠিক আছে, আমাকে কাজে ফিরতে হবে। আনন্দ করো। এটা আমার জীবনের সবচেয়ে খারাপ পুল। হ্যাঁ, সত্যিই বলছি। এটা খুবই ছোট। বাবা, 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 তাড়াতাড়ি করো। এটা খুব খারাপ পুল, এটা খুবই ছোট। আমরা ওই পুলে যেতে চাই। কিন্তু মারিয়া, ইভা, তোমরা সেই পুলের জন্য অনেক ছোট। কিন্তু বাবা, তোমার সাথে আমরা যেতে পারি। আমার একটি ধারণা আছে, আমি এমন একটি পুল বানাবো যা তোমাদের সব চাহিদা পূরণ করবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। নতুন পুল তৈরি। ঠিক আছে, কাজে ফিরছি। চলো, চল যাই। হুই, উহু। মারিয়া, চল এই পুলে কেন বল করি। আমরা পারবো না, এই পুলের জন্য খুব ছোট।
চলো কমপক্ষে আমাদের পা ডুবাই এই পুলে। হ্যাঁ, চেষ্টা করি, হয়তো লাইফ গার্ড জাগবে না। জলটা কত সুন্দর গরম। ছোট মেয়েরা তাদের পা ডুবাতে পারে না। অঞ্চলটি তাড়াতাড়ি ছাড়ুন। বাবা, বাবা, কাকা, বের হও, বের হও। তুমি কি কাজ শেষ করেছো? এখনো না। আবার কি দরকার? এবং আমরা কি পুলে যাচ্ছি? না না না, মেয়েরা, আমাকে এখনো কাজ করতে হবে। তবে আমি তোমাদের জন্য মজার কিছু বানাবো যাতে তুমি বিরক্ত না হও। তোমাদের বাউন্সি হাউস এখন প্রস্তুত, মেয়েরা। বাহ, এটা দারুণ, কিন্তু আমরা এখনো তোমার সাথে সময় কাটাতে চাই। হ্যাঁ, বড় পুলের সময় কাটাতে চাই। তোমাদের যখন বাউন্সি হাউস আছে তখন পুলের প্রয়োজন কেন? ভালো সময় কাটাও। ইভা, তুমি কি করেছো? উপসি ডেইজি। আমাকে চেষ্টা করতে দাও। আবার তুমি? কতবার বলেছি, বড়দের ছাড়া শিশুদের প্রবেশ নিষেধ। বাবা, বাবা, তারা তোমাকে ছাড়া আমাদের পুলে ঢুকতে দিচ্ছে না। কাকা, চল চলি। হেই হেই, আমি আছি। তারা একা নয়, তারা আমার সাথে আছে। আহো, ঠিক আছে, তাহলে আমাদের পুলে স্বাগতম। 1, 2, 3। লাফানো অনুমোদিত নয়। আমরা শুধু সিঁড়ি দিয়ে নিচে নামি। ঠিক আছে মেয়েরা, তুমি আমাকে কাজ থেকে বের করে এনেছ বলে আমি খুব খুশি। তোমাদের সাথে সময় কাটানো খুবই মূল্যবান। বাবা তার মুখে সাদা ফোম কেন লাগাচ্ছে? বাবা দেখতে কেকের মতো লাগছে। এই অ্যালেক্স, ফোমটা ট্রাই করতে চাও? যাও আর মুখে লাগাও। ওহো হ্যাঁ। অ্যালেক্স, বাচ্চারা এটা ব্যবহার করতে পারে না। তোমার মুখটার সাথে সাথে ধুয়ে ফেলো, ছোট্ট ছেলে। এটা তোমার জন্য টাইম আউট, ছোট্ট ছেলে। কারো টাইম আউট হয়েছে। এই অ্যালেক্স, আমি জানি শেভিং ফোম দিয়ে খেলাটা খুব লোভনীয়, কিন্তু এটা শুধু বড়দের জন্য। এটা ছোট ত্বকের জন্য খুব বেশি শক্তিশালী। বাবার ত্বক শক্ত, তোমার ত্বক খুব সংবেদনশীল এবং নাজুক। ফোমের ভিতরে থাকা সাবান তোমার ত্বককে শুকিয়ে দিতে পারে, চুলকাতে পারে, এমনকি কখনো কখনো লাল ফুসকুড়িও হতে পারে। আমি বুঝতে পেরেছি বাবা, দুঃখিত। আমি শুধু ফোম দিয়ে খেলতে চেয়েছিলাম। ওহো, আমি জানি, চলো যাই। ওয়াও, দারুণ, আমি চেষ্টা করতে চাই। আমি কি নেব? স্টেফি, ফ্রিজটা খুল। ওহো হ্যাঁ। ওয়াও, কি ঠান্ডা, কি আরাম লাগছে।
এই সমস্ত মেকআপ দেখ। এখন আমি অনেক সুন্দর দেখাচ্ছি। স্টেফি, তুমি এখানে কি করছো? সি স্টেফি, বাচ্চারা বড়দের মেকআপ ব্যবহার করতে পারে না। এটা সাথে সাথে ধুয়ে ফেলো। আমি শুধু খেলতে চেয়েছিলাম আর তোমার মতো সুন্দর দেখতে চেয়েছিলাম। না, মেকআপ কোনো খেলনা নয়। যাও, সাথে সাথে মুখ ধুয়ে ফেলো। তোমার জন্য টাইম আউট, ছোট্ট মেয়ে। আমি খুব দুঃখিত আন্টি। আমি বুঝি, কিন্তু বড়দের মেকআপ বড়দের জন্য, বাচ্চাদের জন্য নয়। আর তুমি জানো, বাচ্চাদের ত্বক সংবেদনশীল, ছোট পাতার মতো নরম। কিন্তু আমি শুধু খেলতে চেয়েছিলাম। সেক্ষেত্রে তোমার জন্য এমন মেকআপ ব্যবহার করা উচিত যা শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি। আমি তোমাকে কিছু দেখাবো। এটা সব আমার জন্য। ওহো ওয়াও, আমি বিশ্বাস করতে পারছি না আমার চোখ। এটা সব আমার জন্য। ধন্যবাদ, আমি এটা ভালোবাসি। ওয়াও, শুধু বাবার বড় গাড়িটা দেখো। ওহো, আমি গাড়ির শ্যাম্পু ভুলে গেছি। চলো চাকা ঘোরানোর খেলা খেলি। দাসা, ঠিক আছে মিস্টার চাকা। আমি ওটা ধরতে পারছি না। আমার একটা দারুণ আইডিয়া এসেছে। দেখো, আমি এখন লম্বা। এখন আমি প্রস্তুত। দাসা, তুমি এখানে কি করছো? ওপস, আমি শুধু খেলতে চেয়েছিলাম বাবা। দাসা, তুমি আসল গাড়ির সাথে খেলতে পারো না। বেরিয়ে এসো। দাসা, বড়দের গাড়ি শুধু বড়দের জন্য তৈরি, বাচ্চাদের জন্য নয়। ওগুলো বড়, ভারী, শক্তিশালী এবং বাচ্চাদের জন্য খুব বিপজ্জনক। বড়দের গাড়ি কোনো খেলনা নয়, ওগুলো মেশিন। ওগুলো নিরাপদে চালানোর জন্য প্রশিক্ষণ, নিয়ম এবং অনুশীলন প্রয়োজন। দুঃখিত বাবা, আমি বুঝতে পেরেছি। আমি শুধু নতুন গাড়ির সাথে খেলতে চেয়েছিলাম। ঠিক আছে দাসা, কিন্তু তুমি টাইম আউটে আছো। সময় শেষ দাসা, তুমি এখন মুক্ত। ঠিক আছে বাবা, কিন্তু গাড়ির ব্যাপারে কি হবে? আমার সাথে এসো দাসা। তোমার কেমন লাগছে? ওয়াও, ধন্যবাদ বাবা, এটা খুবই চমৎকার। স্বাগতম দাসা। গাড়ি এতটা চমৎকার নয়। ওয়াও, আমি সত্যিই বাবার মতো শক্তিশালী হতে চাই। জল বৃত্তি। তুমি কি করছো অ্যালেক্স? আমি শুধু তোমার মতো শক্তিশালী হতে চেয়েছিলাম বাবা। ঠিক আছে অ্যালেক্স, কিন্তু এটি বড়দের সরঞ্জাম এবং প্রাপ্তবয়স্কদের শরীরের জন্য তৈরি, বাচ্চাদের জন্য নয়। আমি শুধু শক্তিশালী হতে চেয়েছিলাম। অনুশীলন বাচ্চাদের জন্য ভালো, তবে এটি নিরাপদ এবং মজার হওয়া উচিত। চল। ওয়াও বাবা, ধন্যবাদ, আমি এটা পছন্দ করি। যাও অ্যালেক্স, যাও। আমি আমার খালাকে রান্নায় সাহায্য করব। দাসা, চল খেলি। প্রায় দুপুরের খাবারের সময় হয়ে এসেছে। দাসা, তুমি এখানে কি করছো? আমি তোমাকে দুপুরের খাবার রান্নায় সাহায্য করছি খালা। দাসা, বাচ্চারা রান্নাঘরে রান্না করে না। আমি শুধু রান্না করতে চেয়েছিলাম। তাহলে আমি তোমাকে কিছু দেখাই, এসো।
ওয়াও! তুমি খেলার আগে আমি চাই তুমি মনে রাখো দাসা বড়দের রান্নাঘর প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি, বাচ্চাদের জন্য নয়। এগুলো বিপজ্জনক হতে পারে। তুমি এখনো শিখছো। রান্নাঘরে অনেক জিনিস আছে যা তোমাকে আঘাত করতে পারে যদি তুমি একা থাকো। ঠিক আছে, আমি বুঝেছি। আমি দুঃখিত খালা। কোনো সমস্যা নেই, এসো চল খেলি। এই খেলনা সেটটি বাচ্চাদের জন্য তৈরি। তুমি এই ধরনের বাচ্চাদের রান্নাঘরে খেলতে পারো নিরাপদ থাকতে। ঠিক আছে, এখন তুমি আমার গ্রাহক। এখানে বসুন দয়া করে। ঠিক আছে, আজ তুমি কি খেতে চাও? ভাবতে দাও। আমি মাংস এবং সবজি খেতে চাই। আমি হটডগ চাই। ঠিক আছে, আসছে। কিছুক্ষণ অপেক্ষা করো দয়া করে। তোমার মাংস এবং সবজি, তোমার হটডগ। ধন্যবাদ। বাচ্চা হওয়া এবং মজা করা বিশেষ উপভোগ করো বন্ধুরা। বাচ্চারা, বড় হওয়ার ভান করো না, কারণ শৈশবকাল সবচেয়ে সুন্দর সময়।